বাংলাদেশের টিন শেডের বাড়ি তো বানাবেন ভাবছেন, ভাবছেন 2 লাখ টাকা 3 লাখ টাকা লাগিয়ে বাড়িটা বানিয়ে ফেলবো। সেটাতে ভেতরে মোটামুটি আপনারা অনেকে টাইলস ব্যবহার করে ফেলেন, অনেকে বানিয়ে ফেলেন, অনেকে ভেতরে অনেক কিছু ডেকোরেশন করে ফেলেন। তো সেই টাকাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, পরবর্তীকালে আবার যখন নতুন করে বাড়ি বানাতে যান তখন কিন্তু ওই টাকাটা পুরোটাই নষ্ট। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা দেখুন, এটাতে এমন ভাবে আমরা ডিজাইন করছি বাড়িটা না ভেঙে কি করে নতুন ভাবে কলাম দিয়ে আবার ছাদ ঢালাই দিয়ে ওই সেম বাড়িটাকেই দেখে দেওয়া যায়, সেই ভিডিও থাকছে আমাদের এই ভিডিওটাতে। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখুন, প্ল্যানিং থেকে এস্টিমেট পুরোটাই থাকছে আমাদের এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, তো চলুন আমরা এখন এটার 3D এলিভেশনটা দেখে নিই। বাইরের দিকটা দেখতেই পাচ্ছেন, ফ্রন্টে একটা বারান্দা রয়েছে, দু সাইডে দুটো রুম, আর পেছন দিকে রয়েছে টয়লেট, সিঁড়ি আর কিচেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ডিজাইনটা, যেটা আমরা ফার্স্টেই বললাম যে বাংলাদেশের টিন শেডের মতো একটা বাড়ি বানাবো, যেখানে কিন্তু আমাদের প্রভিশন থাকবে পরবর্তীকালে আমরা জিনিসটাকে যাতে 2 তলা বা 3 তলা করতে পারি। এখন আমরা কিন্তু 1 তলাই বাড়ি বানাবো। তো ফার্স্টে আমি দুটো রুম নেবো, যেটা আমরা বলেছিলাম, দুটো রুম, একটা টয়লেট, একটা কিচেন, আর একটা সিঁড়ির প্রভিশন রাখবো এমনভাবে যাতে জায়গাটা প্রপার সেভিং হয়। তো আমি আগে ফার্স্টে মোটামুটি নিয়ে নিচ্ছি, এগুলো সব মেজারমেন্ট এমএমএই রয়েছে। তো আমি 10x12 একটা রুম নিয়ে নিচ্ছি। 10 মাঠে মোটামুটি ওই 10 মিটার 3 মিটার 50 মতো হবে। 12 হলে আপনার এটা আসবে 3600 সামথিং। ঠিক আছে, একটা মোটামোটা ধরে নিলাম 3600। এটা আমার একটা রুম হয়ে গেল। বাকি 125-এর ওয়ালটা দিয়ে দিই। এটা একটা রুম হয়ে গেল ভেতরের। আচ্ছা, এরপরে আমরা কি করব, আরেকটা রুম করব। এটা একটা 10x12 রুম দেখিয়ে দিলাম। আরেকটা রুম ভাবো এমন ভাবে যাতে করে ফ্রন্টে একটুখানি ব্যালকনিও থাকে, মাঝখানে সিঁড়িও থাকে। তাহলে আগে আমি মাঝখানে সিঁড়িটা বসিয়ে নেবো। এই যে সিঁড়ি, সিঁড়িতে আমি নর্মাল একটা সিঁড়ি নিয়ে নিই, একটা নর্মাল সিঁড়ি নিয়ে নিলাম। এই একটা বোঝার জন্য মোটামুটি। এগুলো যদিও বা হয়তো রাইজার স্টেয়ার, এগুলো একটু হয়তো ডিস্টার্ব আছে, এগুলো কম বেশি একটুখানি জায়গা যাবে, সেটা পরে নিয়ে নেবো। এটাকে মাঝখানে কেন দিচ্ছি, এখানে এক সাইড দিয়ে তো উপরে উঠবে, আর এক সাইড দিয়ে তলা দিয়ে আমি ওইদিকে যেতে পারবো। তাহলে আমাকে দুটো রুমের মাঝখানে একটা করিডোর দিতে হতো, তো সেইটা তো আমার 3 ফিট জায়গা যেত। তার বদলে আমি যদি 3.5, টোটাল 3.5 6 ফিট জায়গা দিয়ে দিই, 3 ফিট বেশি যাওয়ার জন্য কিন্তু আমার একটা পেছনে যাওয়ার রাস্তা হয়ে গেল পরবর্তীকালে। এটা একটা আপনার কিন্তু সুবিধা থাকবে যে পরবর্তীকালে এই জায়গায় এখন স্টেয়ার বানানোর দরকার নেই, জাস্ট এখানে টাইবিম থেকে এই জায়গাটাতে টাইবিম থেকে আপনি পরে উঠিয়ে নেবেন ব্যাপারটাকে, রড ছেড়ে রাখা থাকবে, পরবর্তীকালে চাইলে উঠানো যাবে। আরেকটা রুম আমরা বানাবো। এই আউটার ওয়াল গুলো 5 ইঞ্চি হয়ে গেছে, এটাকে আমাকে 10 ইঞ্চি করতে হবে। ওকে, এটা আমার 10 ইঞ্চি হয়ে গেল। একটা আমাকে টয়লেটের জন্য জায়গা করতেই হবে। 4 ফিটের মতো একটা টয়লেট নিয়ে নিই। 4 বাই আমার এইখানে করে দিলেও হয়। একটা টয়লেট হয়ে গেল। মোটামুটি এটা একটা টয়লেট হয়ে যাবে, সিঁড়ির তলা দিয়ে এই জায়গাটা ইউজ করা যাবে। মোটামুটি আমি একটা দরজা দিয়ে দিই 30 ইঞ্চির একটা এখানে। টয়লেট একটু ছোট দরজা দিয়ে দিই, 2.5 ফিটের দরজা। ব্যাস, কিচেনটা তো ওপেনই থাকবে। আচ্ছা, এইবার যেটা মেন ব্যাপার হচ্ছে, আমাদেরকে কিন্তু কলাম বসাতে হবে। কলাম বসালে একটা জিনিস কি পাওয়া যাবে, সেটা হচ্ছে এখানে আমরা প্রপার 3 ফিটের দরজা দিয়ে দেবো। এখানে একটা 3 ফিটের দরজা দিয়ে দিলাম, এটাতে একটা 3 ফিটের দরজা দিয়ে দিলাম। ব্যাস, এই জায়গাটা আমার এজ এ বারান্দা বা ব্যালকনি হিসেবে থেকে যাবে। দুটো রুম 10x12 বানিয়ে দিয়েছি। এই জায়গাটার এক্সট্রা করে আমার দেওয়ার কোনো দরকার নেই, এটাকে একটা জাস্ট এক্সট্রা খরচা করার কোনো মানে হয় না। ব্যাস, এবার আমরা কলাম বসাবো।
কলাম কত দরকার, এখানে 10x10 কলাম দরকার। যেটা আমরা বলেছিলাম যে আমরা কলাম ততটুকুই বসাবো যতটুকু আমাদের এই মুহূর্তে দরকার। কতটুকু দরকার আমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দরকার। আমাদের টাই বিমের উপরে এই যে কলামটা বসছে, এখন তো আমরা টিন শেডের বাড়ি বানাবো। তো টিন শেডের বাড়ি বানাতে গেলে এইটা তো সাপোর্ট দিতে গেলে এটাকে উপরে তুলতেই হবে, সেটা আপনি ইটের কলাম বানান আর নর্মাল কলাম বানান, তো এটা আপনাকে তো উপর পর্যন্ত ওঠাতেই হচ্ছে, মাথার ছাদ পর্যন্ত। বাদ বাকিগুলো আমরা যদি উইন্ডো বসাই এইগুলোতে, মোটামুটি দুটো করে জানলা হয়ে গেছে বেডরুমে, কিচেনে একটা থাকুক যথেষ্ট। টয়লেটে একটা ছোট জানলা দিতে হবে, মাঝামাঝি থাক, তাহলে এই দিকটাতে শাওয়ার পয়েন্ট হয়ে যাবে, এদিকে কমোড হয়ে যাবে, মাঝখানটা গ্যাপ থাকবে। ঠিক আছে, ওকে। তো চলুন এবার আমাদের ছাদটা বানিয়ে নিতে হবে। কি কন্ডিশন এসছে দেখি। বাবা, লেভেল তো পুটি করা হয়নি, লেভেলগুলো পুট করে দেই। এটা আমাদের থাকবে সবকটাই একতলা বানাবো, তাহলে আমাদেরকে এগুলোকে একতলা পর্যন্ত রাখতে হবে। আনকানেক্টেড ছিল একতলা, ব্যাস এটা আমাদের একতলা হয়ে গেল। মডেলটা আমাদের দাঁড়িয়ে গেছে। বাদ বাকি জায়গায় কলামগুলো আমি আস্তে 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 দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু করে করা উচিত। এবার আমি ছাদটা ঢালাই দেবো। ছাদটা তো আমাদের টিনের হবে বলে দিয়েছি, তাহলে আমি একটা রুট নিলাম, ফার্স্ট ফ্লোর, ডিফারেন্স ফ্লোর, এই যে আমার টিনের ছাদ হয়ে গেল। টিনের ছাদ হয়ে গেল। এবার আমি একটু টিন ফেলে দিই এখানে, দাঁড়ান দেখি কেমন লাগে টিন ফেললে। একটা টিনের কি দেওয়া যায়, টিন এটা দিলে মোটামুটি টিন টিন ফিল আসবে একটা। আপাতত থাক এখানে। এই আমি একটা টিন দিয়ে দিলাম, এখানে একটা বর্ডার দিলেও ভালো লাগতে পারে। চলো এখানে একটা বর্ডার দিয়ে দিই, করে একটা বর্ডার দিয়ে দিলাম। এবার আমি কলাম বসাবো। কলাম কতটুকু বসাবো, এখানে আমাদেরকে একটা রেলিং তো দিতে হবে। রেলিং না দিলে তো আমার এখানটাতে ঘেরা থাকলে তো হবে না, আমাকে একটু খোলা খোলা মানে ব্যাপারটা সেফটি হবে না। তো আমাকে একটা হয় রেলিং দিতে হবে, নাহলে এখানে আলাদা করে একটা রেলিং দিতে হবে, যাতে করে আমার ছাদেও যেতে পারি, এটাও আমার সেফটি থাকে, সবকিছু সেফটি থাকে। তাহলে এখানে একটা রেলিং আমি দিয়ে দিই। রেলিং এর একটা শর্টকাট আছে আমাদের কাছে, মোটামুটি একটা রেলিং। এটা শর্টকাট বুদ্ধির রেলিং, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হ্যান্ডেল। বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই মোটামুটি ধরুন একটা রেলিং করে দিলাম, ব্যাস এটা আপনার ঘেরা হয়ে গেল। এবার আপনি কিছুটা হয়তো ফাঁকা রাখলে রাখতে পারেন, কিছুটা ফাঁকা রাখতে হবে। যাবেন কোথা দিয়ে, যাওয়ার জায়গায় তো দেখতে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে একটা গ্যাপ দিয়ে রাখতে হবে, বাড়িতে ঢোকাচ্ছে। ওকে ওকে, মোটামুটি ঘিরে দিয়েছি, একটা বোঝা যাচ্ছে এখানে আপনাদের রেলিং বসতে। ঠিক আছে, ওকে, মোটামুটি ক্লিয়ার আপাতত মডেলটা। এবার যেটা আপনারা বানাচ্ছেন, আপনারা তো এটা সবাই বানাচ্ছেন, কিন্তু যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা তো আমরা বানাচ্ছি, পরবর্তীকালে এইটাতে যদি আমি দুতলা করতে চাই তাহলে কি সম্ভব হবে? না, সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি তো এগুলো গাদা ইটের ভিত দিয়ে বানাচ্ছেন, এখানে কলাম দিচ্ছেন না। এই যে এতটা টাকা খরচা করলেন, এই টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাও। অনেকে সিঙ্গেল একটা হল রুম বানিয়ে দেয়, সামনের দিকে থাকার একটা বেড করে দিল, পেছন দিকে রান্নাঘর, তার পেছন দিকে টয়লেট। ওটা না করে ওই সেম স্কোয়ার ফিটে আপনারা এরকম একটা বানান, শুধু অ্যাডিশন একটা জিনিস করবেন, কলামগুলোকে আপনারা রাখবেন। কলামগুলো কতটা রাখবেন, আমি একটা কলাম বানাচ্ছি এখানে, একটা কলাম আমি এখানে দেবো। বানাবো কত দূর, এই কলামটা থাকবে আমার, পুরোটা কিন্তু থাকবে না, এই কলামটা থাকবে আমার বেসে চলে যাবে আমার, ধরুন মোটামুটি 4 ফিট থেকে 5 ফিট ধরে নিলাম, বেসে 15 ফিট গেল। টাইমিংয়ের উপরে 1 মিটার গেলেই যথেষ্ট। তাহলে কি হবে পরবর্তীকালে, এতটুকু যদি আপনার কলাম থাকে, এটাকে আমি নিয়ে গিয়ে এবার
একটা আমার বেস লাগবে, আমি ধরে নিচ্ছি 5 ফিট বাই 5 ফিটের বেস লাগবে। এগুলো নিজেরা 5 ফিট বাই 5 ফিট করতে যাবেন না, ইঞ্জিনিয়ারকে ডেকে তবেই করাবেন, নাহলে এগুলো কিন্তু এক এক জায়গা হিসেবে সয়েলের হিসেবে কিন্তু জিনিসগুলো চেঞ্জ থাকে। তো আমরা এখন এটাকে করে নিলাম এর ফুটে। এবার কেউ এখানে ট্যাপ আউট করে, কেউ নর্মাল করে, সেটা আপনাদের ব্যাপার। আপনারা ট্যাপ আউট করবেন নাকি কি করবেন, বা সেটা ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবে জায়গার হিসেবে। তবে ট্যাপ আউট করাটা বেশি যুক্তিযুক্ত। এবার এই জিনিসটা আমরা বানিয়ে নিয়েছি, এইটাকে নিয়ে গিয়ে আমরা এবার কি করবো, প্রত্যেকটা জায়গায় একটা করে ফেলবো। তাহলে কি হবে জিনিসটা, আমি বোঝানোর জন্য জাস্ট একটু বাইরে পুশ করে রাখলাম যাতে পরবর্তীকালে বোঝা যায়। এটা আমি একটা টাই বিম দিয়ে দিলাম। টাই বিমটা আমি যদিও পুরোটা জুড়ে দিয়ে দিয়েছি যাতে গ্রেড স্ল্যাব আর টাই বিম একসাথে বোঝা যায়, বাট আপনার টাই বিমটা হওয়া উচিত এরকম, প্রত্যেকটা ওয়ালের তলায় তলায় এভাবে টাই বিমটা হওয়া উচিত। আমি তবুও একবার বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তখন আমরা এইভাবে টাই বিমটা করে নেবো, তো আপনার ইঞ্জিনিয়ার হিসেবে যেভাবে দেবেন, আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম, সেই হিসেবে আপনারা টাই বিমটা দিয়ে দেবেন, তার সাথে পারলে গ্রেড স্ল্যাবটাও ঢেলে রেখে দেবেন। এটা হয়ে যাবে আমার টাইপ। এবার কি হবে, এই জায়গাগুলো আমাকে তো ভেতরটাকে তো ফিল করে গ্রেড স্ল্যাব দিতে হবে, সেটা একটা দিয়ে নেবেন। বাট এখানে না দেওয়ার জন্য এই যে দেখুন এরকম দেখাবে, ভেতরে গাড্ডা গাড্ডা দেখাবে। যখন আপনি এটাকে ফিল আপ করে গ্রেড স্ল্যাব ঢেলে নেবেন, বা অনেকে টাইপিংয়ের সাথে একসাথে গ্রেড স্ল্যাব ঢালে, সেটাও করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। টাইপিংটা দিয়ে দিলেন, এরপরে আমরা কি করবো, একটা গ্রেড স্ল্যাব দিয়ে দেবো। গ্রেড স্ল্যাব ইন জেনারেল 4 ইঞ্চি বা 5 ইঞ্চির হয়, আমি একটা দিয়ে দিলাম, পুরোটাতে পড়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করলাম, এটাতে আমরা গ্রেড স্ল্যাব দিয়ে দিলাম। ওকে, এবার ব্যাপার হচ্ছে গ্রেড স্ল্যাব দিয়ে দিয়েছি, এটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, তার জন্য এরকম ঝিকমিক মারছে। ঠিক আছে, এটাকে একটু উপরে করে দিলাম, বাস আর ঝিকমিক করবো না। এবার এখানে একটা আমার স্টেপ দিয়ে দিলে আমার ঝামেলা মিটে যাবে। বাস আমার সিঁড়ি দিয়ে দিলাম মোটামুটি একটা। তো এই হলো আমার মেন টিন হাউসের এই মুহূর্তের ডিজাইন, আর আমার উপরে দেওয়ার জন্য কলাম। পরবর্তীকালে কি হবে, এই যে কলামটা আপনি দেখতে পাচ্ছেন, এই কলামটা পরবর্তীকালে আমি এইটুকু জাস্ট কর্নার কেটে এই কলামটাকে এক্সটেন্ড করতে পারবো। উপরে এক্সটেন্ড করলে আমার কি হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে এই দেয়ালটা প্ল্যানটাকে আর ভাঙতে হবে। তাহলে আপনি যে একটা 2 লাখ টাকা বা 1 লাখ টাকা খরচা করে একটা টিন শেডের বাড়ি দেয়াল দিয়ে বানালেন, সেটা যদি আপনাকে ভেঙেই ফেলে দিতে হলো, তার থেকে এটা বেটার নয় কি? আর 1 লাখ টাকা বেশি খরচা করে এই ফাউন্ডেশনটা যদি আপনি দিয়ে রাখতে পারেন, টাইবিমটা গ্রেড স্ল্যাবটা যদি দিয়ে রাখতে পারেন, পরবর্তীকালে ভেতরে যদি টাইলসও করে ফেলেন, সবকিছু করে ফেলেন, ফল সিলিংটা করা যাবে না যেহেতু এটা টিন শেডের হচ্ছে। তো পরবর্তীকালে ছাদ ঢালাই করতে গেলে আপনার ফল সিলিংটা নষ্ট হয়ে যাবে, তো ফল সিলিং করানো উচিত নয় কোনোভাবেই এরকম বাড়িতে। এখানে কি করেন, এই জিনিসটা এক্সট্রা অ্যাড করে রাখতে পারেন। আমাদের ইন্ডিয়াতে আমরা মোটামুটি এরকম প্ল্যান দিচ্ছি, অনেক মানুষই করছে, যাদের কম বাজেটের বাড়ি, যারা পরবর্তীকালে ভালো করে বানানোর চিন্তা ভাবনা আছে কিন্তু বাজেট নেই, তাদের জন্য এটা কিন্তু খুব সাশ্রয়। পরবর্তীকালে আপনারা কিন্তু অনেকটা টাকা বাঁচিয়ে দেবেন। হ্যাঁ, আপনার যদি লোকেশন চেঞ্জ করার দরকার আছে মনে হয়, তাহলে কিন্তু চিন্তা ভাবনা করেই প্রপার প্ল্যানিং করে টিন সেটের বানালেও প্রপার প্ল্যানিং করেই বাড়িটা বানান। নাহলে দেখবেন কোথাও বাইরে রয়েছেন, কারণ অন্যের জায়গায় গিয়ে বসে রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু খুবই আপনার আপনাকেই পরে আপনাকে এই সমস্যায় ফেলবে, ব্যাপারটা এরকম। মোটামুটি আমি কলামগুলো দিয়ে দিয়েছি, এইভাবে আপনারা কিন্তু চাইলে করতে পারেন। দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের কেমন লুকটা আসবে দেখতে কলামগুলো। এটা একটু বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, এই কলামটা আপনাকে বাই ডিফল্ট উপরে তুলতেই হবে, কারণ উপরে একটা সাপোর্ট তো দেওয়া রয়েছে। এটা আপনি যেটা ইটেরও তুলতে পারেন, কলামে তুলতে পারেন। তো এই জায়গাটা কি হবে, পরবর্তীকালে আপনি এই বাড়িটা যেটা বানাচ্ছেন, এটা কিন্তু পরবর্তীকালে এইটুকু কলাম যেহেতু উঠে থাকলো, এইটুকু কলামের কংক্রিট আপনাকে ছাড়িয়ে দিতে হবে। কংক্রিট ছাড়িয়ে দিয়ে রডগুলো বেরিয়ে থাকবে, সেগুলো দিয়ে নতুন করে জাস্ট কর্নারটুকু সুন্দর করে কেটে, এখন থেকে কেটে রেডি করে রাখবে, যাতে পরবর্তীকালে সুবিধা থাকে। নর্মাল কিন্তু যেটা রিকোয়ারের জয়েন্ট ভার্ট, সেটা না দিয়ে, একটা কি জয়েন্ট না দিয়ে নর্মাল একটা প্লেসিং করে রাখবেন এই জায়গাটা, যাতে করে পরবর্তীকালে ইজিতে করা যায়। বা যদি কেউ করেও থাকেন, সুন্দর করে মেশিন দিয়ে কেটে নেবেন কর্নারটা, তাতে করে এই কলামটা উঠে যাবে।
জানলাটা এত নিচে হবে না, মিনিমাম লিন্টেল লেভেল 7 ফিট লেভেলে থাকবে। ঠিক আছে, সুন্দর, বুঝতে পেরেছেন। এবার একটা মোটামুটি কালার করে দিই, সামথিং কিছু একটা কালার। মোটামুটি কালার করে নিয়েছি। তো এখন আমরা মোটামুটি এটাকে রেডি করে ফেলেছি। তো এটার আমরা রেন্ডারিংটা এরকম ভাবে চলে আসবে কম বেশি দেখতে আপনাদের। জিনিসটা বোঝানোর জন্যই জাস্ট ভিজুয়াল দিলাম, নাহলে আপনারা তো প্লাস্টার করে নিলে তো কাজেই লেগে যাবে পরবর্তীকালে, বা চাইলে নাও প্লাস্টার করতে পারেন, ভেতরটা প্লাস্টার করে রাখলেন, আউটসাইডটা 2 বছর 4 বছর যতদিন আপনাদের ওয়েট লাগবে ওয়েট করে থাকতে পারেন। তো এই হিসাবে করলে কিন্তু অনেক বেশি সাশ্রয় হবে আপনাদের। একটা এখানে টিন শেড দিতে হবে আপনাকে, রুফিং একটা টিন লাগবে, এরকম আছে। যে যেমন পারে কিছুটা উঁচু করে রাখলাম, তখন কি হবে, এই তলাটা কি হবে, যেটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই তলাটা আপনাকে কিন্তু 2 লাইন বা 3 লাইন ইটের গাঁথনি দিয়ে আপনাকে কিন্তু ঘিরে রাখতে হবে। মোটামুটি ঠিক আছে, আমরা তাহলে এবার চলে যাব এস্টিমেটে, যে এটার কি খরচ পড়বে। চলুন আস্তে আস্তে আমরা এখন এস্টিমেটটা শুরু করি। তো এখানে ফার্স্ট আমরা যেটা করব, আমাদের কটা ফুটিং আছে কাউন্ট করে নেবো। ফুটিং মোটামুটি কটা আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4টে, এদিকে 4টে, ওদিকে 3 3 6টা, টোটাল 10টা কলাম। তাহলে 10টা আমার 1500 বাই 1500 ফুটিং আসবে। ওকে, এখানে আমাদের এটা একটা এক্সেল ফরম্যাট রয়েছে। এই জিনিসটা অনেক আমাদের 13-15 বছরের ওয়ার্ক লাইফ এক্সপিরিয়েন্সের উপরে আমরা এটা বানিয়ে রেখেছি। এটা সবাইকে চাইলে দেওয়াও হয় না, এটা যে যারা ইঞ্জিনিয়াররা নিজেদের সুবিধার্থে করে রাখে। এগুলো যারা একটু সিভিলে পড়াশোনা করেন, বিটেক এমটেক করেছেন, তারা মোটামুটি সবাই এই ফরম্যাটই ইউজ করে কম বেশি, যে যার নিজেদের মতো। তো এখানে সবকিছু ফর্মুলা দেওয়া রয়েছে আগে থেকে, আমাদেরকে জাস্ট কি করতে হয়, সাইজগুলো বসাতে হয় যে আমার কটা ফুটিং লাগবে। তো একটা ফুটিং এর জন্য আমার যা দেখতে পাচ্ছি ড্রাই মেটেরিয়ালস এত কিউবিক মিটার লাগবে, তো আমি সিঙ্গেল ফুটিং দিয়ে দিলাম 10টা। দেখবেন এখানে আমার কত সিমেন্ট কত স্যান্ড এই জায়গাটা কিন্তু চলে আসবে আমার। দেখুন আমার টোটাল সিএফটি চলে এলো, তার মধ্যে কত সিমেন্ট স্যান্ড চিপস সব আমার আস্তে আস্তে বেরিয়ে যেত। ফুটিং হয়ে গেল আমার 10টা। কম্বাইন্ড ফুটিং আমার নেই, 250 বাই 350 কলাম নেই আমাদের কাছে, 250 বাই 250 কলাম আছে। 250 বাই 250 কলাম যেটা আছে, কলামের সেটটা কোথায় আমাদের, এটা তো আমাদের নেই বললাম, কম্বাইন্ড ফুটিংও নেই, তো আমাদের এটা আছে। তো এটার আমাদের কলামের হাইট যেটা দেওয়া রয়েছে, দেখুন এখানে 9 মিটার দেওয়া রয়েছে। তো এটা আমাদের তো 9 মিটার হবে না, যেহেতু এটা আমরা ছোট বানাচ্ছি। তো এটা আমাদের মাটির নিচে থাকছে 1500 বা 5 ফিট, ওপরে থাকছে 3 থেকে 3.5 ফিট। তো 5 3 8 1 9 ফিট হলে যথেষ্ট। তো 9 ফিট মানে আপনি মোটামুটি ধরুন ওই 2700 মতো হয়, 2.7 মিটার 2.75 মিটার এরকম একটা আপনার হবে। তো আমি এটাকে করে দিলাম 2.75 মিটার। সবকিছু আমাদের মেট্রিকে রয়েছে, একটু যাদের ফিটে মিটারে বুঝতে অসুবিধা হয় তারা একটুখানি দেখে নেবেন। মোটামুটি আপনি ওই ধরে রাখুন 1 মিটারে 3 ফিট 3 ইঞ্চি সামথিং মতো এরকমই আসে। তো সেই হিসাবে আমাদের এই ক্যালকুলেশনটা আসছে। তো আমি এর হাইটটা আমি চেঞ্জ করে দিলাম, সেই হিসাবে এখানে আমার 10টা কলাম বসাবো। এই যে ভলিউমটা এখানে কিন্তু আমাদের ফর্মুলাতে ইনপুট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ফর্মুলাতে ইনপুট হয়ে রয়েছে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমি জাস্ট 10টা কলাম দেবো, আমার পুরো মেটেরিয়াল চলে এলো। এই যে আমার পুরো মেটেরিয়াল চলে এলো এখানে। এই যে টোটাল আমার এইটুকু কলাম বানাতে 100 সিএফটি আমার ড্রাই মেটেরিয়াল লাগবে। এটা হয়ে গেল। এবার আমার দরকার টাইবিম। টাইবিম আমাকে ক্যালকুলেট করতে হবে এখানে কত রয়েছে। টাইবিমটা ক্যালকুলেট করতে গেলে আমাকে যেতে হবে প্ল্যানে। এটা আমাদের এই বরাবর একটা ছিল, তো এটা আমাদের মেজারমেন্টটা দেখে নিচ্ছি কত রয়েছে। আউটার রয়েছে আমাদের এটা 9 মিটার 350, এদিকে আর 125, 9 মিটার 500 ধরে নিলাম। এদিকে 9 মিটার 500, এদিকে হচ্ছে আমাদের
মিটার, আরো ধরুন এদিকে 125, এদিকে 250, আমি সাপোজ ধরে নিলাম এটা 6 মিটার 350 বা 400, 6 মিটার 400, 6 মিটার 400, এটাকে ধরে নিচ্ছি 9 মিটার 500। তাহলে 6 মিটার 400 আমার কটা টাইমিং আসবে? একটা, দুটো, এটা তো পুরোটা নেই, এটা এখান পর্যন্ত ছিল আমাদের, এটা পুরোটা ছিল, তাহলে আমি করে ফেলবো 9 মিটার 500 ইন্টু 1 2, এটাও রয়েছে কিছুটা, শুধু এইটুকু বাদ যাচ্ছে যেমন, তার এটাতেও চলে আসবে, তাহলে টোটাল 9 মিটার 500 ইন্টু 3 হবে। তাহলে আমি এখানে লেন্থে দিয়ে দিই, আমার আগে হরিজন্টাল মেজারমেন্ট গুলো আসবে 9 মিটার 500 ইন্টু 3 মিটার, এটা একটা হয়ে গেল। প্লাস আমার আসবে প্লাস কোনটা আসছে আমার, এটা 3টে হয়ে গেল, এইটা আসছে, এটাকে ধরলাম 6 মিটার 350, 6 মিটার 350, 6.35, 6 মিটার 350, একটা, দুটো, তিনটে, এইটুকু বাদ যাচ্ছে, এটা একটা, চারটে, চারটে হবে না, একটু কম হবে, তাও আমি ধরে নিলাম সাপোজ চারটে, একটুখানি বেশি হচ্ছে, এটা মোটামুটি ধরুন 1500-1200 মোটামুটি একটা লবি রয়েছে, তো 1.2 মিটার বাদ যাবে, তো 6 এটা ধরলাম 6.35 করে চারটে, প্লাস এখানে প্লাস 6.35 ইন্টু চারটে বিম, মাইনাসের একটা যাবে 1.2, এইটা হবে আমার টোটাল, এত মিটারের আমার ভলিউমের বিম আছে। এবার বিমের আপনারা হাইট মোটামুটি সব কম বেশি সবাই জানেন, 12 থেকে 14 ইঞ্চি, আমরা এখানে 14 ইঞ্চি দিয়েছি, চওড়াতে 10 ইঞ্চি দিয়েছি, 250 বাই 350 বিম দিয়েছি। তো এখানে আমার ড্রাই মেটেরিয়াল চলে এসছে, টোটাল ভলিউম চলে এসছে, তার থেকে আমার ড্রাই মেটেরিয়াল চলে এসছে, ড্রাই মেটেরিয়াল দিয়ে এখানে তাহলে আমার টাই বিম একটা, এই দেখুন ড্রাই মেটেরিয়াল এখানে চলে এসছে, সে পুরো ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরের বিম কিছু নেই এখানে আমাদের, জিরো করবো, সেকেন্ড ফ্লোরের বিম কিছু নেই, জিরো করবো, স্ল্যাব জিরো করবো, কারণ আমরা টিনের ছাদ বসাচ্ছি। লিন্টেল চাজা আছে আমাদের, লিন্টেল চাজা কটা আছে আমরা ক্যালকুলেট করবো, লিন্টেল চাজা একটা, দুটো, তিনটে, চারটা, চারটা রয়েছে, তা আমরা এখানে বসাবো লিন্টেল চাজা চারটে। ওকে, সেই হিসাবে আমাদের কোয়ান্টিটি বেরিয়ে চলে আসছে। আচ্ছা, ব্রিকওয়ার্ক মোটারে আমাদের হিসেবটা একটু অন্যরকম যাবে। তো ব্রিকওয়ার্কের হিসেবটার জন্য এই সেটটা রয়েছে, 10 ইঞ্চির ওয়াল, 10 ইঞ্চির ওয়াল আমার কটা আছে, এখানে এক্ষুনি আমি হিসাব করেছিলাম যে আমার 9 মিটার 350 করে আমার, বা 9 মিটার 500 ধরা হয়েছিল, 9 মিটার 500 করে একটা, দুটো, তিনটে ওয়াল রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা পুরো হচ্ছে, আচ্ছা 10 ইঞ্চির ওয়াল কিন্তু দুটো হচ্ছে না, একটা, এদিকে একটা 6 মিটার 800, এদিকে এইটুকু, এদিকে এইটুকু, এটারও এদিকে নেই, এটারও এদিকে নেই, তাহলে এটা হয়ে যাবে আমার মোটামুটি, এদিকে 9 মিটার 500, এদিকে 6 মিটার 300, একটা করে হিসাব করে নেই, না 9 মিটার 500 একটা ধরলাম, এটা হচ্ছে আমার 6 মিটার 350, 6.35, প্লাস এইটা রয়েছে আমাদের মোটামুটি 12 ফিট, 12 ফিট মানে হয়ে যাবে আপনার ধরুন, এই ধরুন 3 মিটার, একটা 4 মিটার হয়ে যাবে ধরুন, 4 মিটার একটা অ্যাড করলাম, প্লাস আপনার আর কোথাও রয়েছে, এটা একটা রয়েছে, এটা আর একটা 4 মিটার দিয়ে দিলাম, আর কোথাও 10 ইঞ্চির ওয়াল নেই আমার, এবার একটা 10 ইঞ্চির টোটাল 23.85, ওকে, 23.85 মিটার আমার টোটাল ওয়াল বিম যাবে। লেন দিয়ে দিলাম 23.85, একটা করে আছে, এটা টোটালি নেই আমাদের, ডিলিট করে দিলাম। দেখুন এখানে আস্তে আস্তে সব চেঞ্জ হচ্ছে, কতটা ব্রিক লাগছে না লাগছে এখানে দেখুন চেঞ্জ হতে থাকবে আপনাদের। ডিডাকশন রয়েছে ওর মধ্যে, ডিডাকশনে কি কি ডিডাকশন হবে, আমার ডোর উইন্ডো ডিডাকশন হবে, কটা উইন্ডো আছে, আমার 4টে উইন্ডো আছে, 4টে উইন্ডো, এখানে উইন্ডোর মাপ বসানো রয়েছে। ডোর কটা আছে, ডোর আছে আপনার দুটো, রুমের দুটো, দুটো বসিয়ে দিলাম, আমার ডিডাক্ট হয়ে গেল সবকিছু, টোটাল আমি কোয়ান্টিটি পেয়ে গেলাম এইটা। এবার এখান থেকে আমাদের দেখুন এই যে ভলিউমের ব্রিক এগুলো চেঞ্জ হচ্ছে, এবার আসছি আপনার 10 ইঞ্চি ওয়াল হয়ে গেছে, এবার আসবো 5 ইঞ্চি ওয়াল। 5 ইঞ্চি ওয়ালে কতগুলো রয়েছে আমাদের, 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল, এটা একটা 10 ফিট, এটা একটা 12 ফিট, এটা একটা 10 ফিট, এটা একটা 12 ফিট, আর এটা একটা টয়লেটের একটা 4/8, এই আমার টোটাল হিসেব। তাহলে 10-12 করে আপনার টোটাল হয়ে যাচ্ছে এটা 44 ফিট। তো 44 ফিট, এদিকে আপনার হচ্ছে ধরুন আরো 4 ফিট, 48, এটা ধরুন 8, 56 ফিট, 56 ফিট মানে আপনি ধরে নিতে পারেন, আমরা ক্যালকুলেটর দিয়ে করেই দিচ্ছি, ফিট টু
56 ফিট মানে হচ্ছে 17 মিটার 50। ওকে, আমরা এখানে বসিয়ে দেবো 17 মিটার 50। আচ্ছা, এটার হাইটটা একটু ভুল রয়েছে, হাইট তো আমার 10 ফিটই হচ্ছে, তাহলে আমি এটা দেবো 3 মিটার। এটাও 3 মিটার দেবো, একটু বেশি দিলে দিতে হতে পারে, কারণ অনেক তলা একটা 2-3 লেয়ার একটা যেটা। ঠিক আছে, আমি এটা করে দিলাম 3.4 মিটার। তাহলে মাটির তলায় যদি কিছু যায় সেটা আপনার চলে আসবে। এটা শুধু 10 ইঞ্চিতে দেবো, 5 ইঞ্চিতে দেওয়ার দরকার নেই। আউটারে আউটারে এটা 3 মিটার থাক যেটা আছে, বাকি এটা আমার লাগছে না। একটা দেওয়াল হলেই কাউন্ট করে নিলাম আমরা, এটা হলেই হয়ে যাচ্ছে। ডিডাকশনে কি রয়েছে, দরজা রয়েছে টোটাল কতগুলো, দুটো দরজা আগে ওটাতে মাইনাস করে দিয়েছি, এটাতে জানলা নেই। দরজা, দরজা দুটো এখানে মাইনাস হবে না, দরজা দুটো এইখানে মাইনাস হবে, মাইনাস দুটো দরজা মাইনাস এখানে। ওকে, এই দেখুন আমার ইটের কোয়ান্টিটি পুরো বেরিয়ে চলে আসছে। এবার বলবেন এইগুলো দাদা কি করে আসছে, এগুলোর জন্য দাদা আপনি তো বুঝতে পারবেন না, তার জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, এটা আমার কিউবিক মিটার রয়েছে, টোটাল এত কিউবিক মিটার ব্রিক ওয়ার্ক উইথ মোটার রয়েছে। এই কিউবিক মিটার ব্রিক ওয়ার্ক মোটার থেকে দেখুন এইটা আর এটা মিলিয়ে এত এসছে। তার মধ্যে কতটা মোটার লাগে তার একটা পার্সেন্টেজ থাকে, যে এই এত ভলিউমের ব্রিক ওয়ার্কের মধ্যে কতটা মশলা যায়। তাহলে এটা যদি আমার মশলা যায়, এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ মতো, যে 0.1 কিউবিক মিটার ড্রাইভ মোটার রিকোয়ার্ড ফর 1 কিউবিক মিটার ব্রিক ওয়ার্ক। তো সেটা বাদ দিলে আমি টোটাল ব্রিক পাচ্ছি। এবার এই ব্রিকটাকে আমি যখন একটা ব্রিকের সাইজ দিয়ে ডিভাইড করবো, তাহলে আমার নাম্বার অফ ব্রিক চলে আসবে। এবার আপনারা এটা 5% 7% একটা এক্সট্রা ধরে রাখতে পারেন, কারণ ভাঙা ছোড়াতে কিছু নষ্ট হয়। এবার বলবো দাদা সিমেন্ট কি করে বেরোচ্ছে, সিমেন্ট এখানে আপনার বেরোবে এইভাবে। এখানে প্লাস্টার ধরে রেখেছি, আমি এখন প্লাস্টার তুলে দিলাম, প্লাস্টার তুলে দিলাম। এটার একটা ফর্মুলা রয়েছে দেখুন, এই যে মোটার 5.05, এই যে দেখুন 5.05 এম কিউব মোটার, এটার জন্য কত সিমেন্ট স্যান্ড এটা লাগছে সেটা কিন্তু আমার বেরিয়ে চলে আসছে। এগুলো আমরা করছি না, যেটা যেটা করছি না সেগুলোকে ডিলিট করে দিচ্ছি আমরা, যাতে বোঝার সুবিধা হয়। কম্বাইন্ড ফুটিং করছি না, বাস সিঙ্গেল ফুটিং করলাম, কলাম করলাম ওই মোটামুটি 8 ফিট মতো, টাইবিং দিলাম, একটা লিন্টেল চাঁদা দিলাম। আচ্ছা, বলবেন ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো গ্রেড স্ল্যাব দিলেন না। না, গ্রেড স্ল্যাবে পুরো বাড়ির কাজ করতে গিয়ে যে মশলা বাঁচবে সেটা দিয়ে 8-এর রড দিয়ে গ্রেড স্ল্যাব করবেন, যাতে করে আপনার সেভিংস হবে। তার আগে দুর্মুস করে নেবেন ভালো করে, দুর্মুস না করে কিন্তু করতে যাবেন না, ভালো করে দুর্মুস করে লেয়ার বাই লেয়ারে সয়েল ফিল করবেন বা স্যান্ড ফিল করবেন। লেয়ারটা কত হবে, 1 ফিট থেকে 1.5 ফিটের বেশি লেয়ার যেন না হয়। একবারে এক জায়গাতে পুরো উঁচু করে মাটি ভরে দিলেন দিয়ে কম্প্যাক্ট করছেন, ওটাতে কম্প্যাকশন হয় না, এটা নিচে কিন্তু ফোঁপা থেকেই যায়। সেক্ষেত্রে 1 ফিট থেকে 1.5 ফিট করে লেয়ার করবেন, তারপরেই কিন্তু আপনি বাড়িটা বানাবেন। দেখুন মোটামুটি আপনাদের কাছে ভলিউম চলে এসছে কম বেশি। তো আচ্ছা, স্টিলটা এখানে বসানো ছিল, স্টিলটার একটা হিসেব করে নিই। ফুটিং এ ধরুন আপনাদের রড যাবে টোটাল 10টা ফুটিং আছে, তো 10টা ফুটিং এর রড এখানে হিসেব দিয়ে দিলাম, 12 mm এর রড রয়েছে 6 ইঞ্চি সেন্টার করে। আচ্ছা, কলামে তো পুরো হাইটে যাচ্ছে না, কলামে যাবে আমাদের ওই মোটা মোটা ধরুন 4টে করে রড যাবে। 4টে করে রড গেলে ধরুন আমাদের 4টে করে রড দিয়ে দিলাম, এক একটা ডিস্টেন্স থাকবে ধরুন নিচে 1500 আর উপরে 1 মিটার, ওই 2500, 2.5 করে 4টে ইন্টু 10টা কলাম, এটা ভুল, এটাতে হবে 2.5 করে 4টে করে রড 10টা কলাম, হয়ে গেল এটা। এটাতে যাবে আমাদের রিং, রিং এর মাপটা আসবে, এক একটা রিং মোটামুটি আপনাদের কাটতে হবে 200 বাই 200 করে হলে আপনার 0.8 আসবে। 0.8 আর হুকস নিয়ে আপনি ধরে নিন এটা 0.85 লাগবে, ইন্টু আপনার ধরে রাখুন আপনার টোটালটা হাইট হচ্ছে 2500, 2500তে আপনি দেবেন এখানে 2500তে আমি 5 ইঞ্চি সেন্টার করে যদি ডিভাইড করি, 2500 ডিভাইডেড বাই 0.125, তা আপনার আসবে 20টা রিং লাগবে এক একটা কলামে। ঠিক আছে, আমি 20টা করে রিং দিয়ে দিলাম, 0.85 করে 20টা রিং 10টা কলামের জন্য। ওকে, এইটা অ্যাকচুয়ালি এখানে 8-এর রিং দিয়ে হবে, 12টা কলাম হয়ে গেল। আচ্ছা, টাইবিং আমার কত রানিং মিটার হয়েছিল, টাইবিং হয়েছিল আমাদের 52 রানিং মিটার। ওকে, তাহলে 52 রানিং মিটার টাইবিং, এটা আমার 52 ইন্টু 4টে করে রড। কিছু ল্যাপের জন্য এক্সট্রা ধরতে হয়, ঠিক আছে, সেটা আমি টোটাল ওভারঅল প্রজেক্টে লাস্টে 10% অ্যাড করব। 4টে রড দিয়ে দিলাম, এটাতেও আমার যাবে 52, এটা হয়ে গেল। স্ল্যাব আমার কিচ্ছু নেই,
স্ল্যাব দিয়ে মুড়িয়ে দিচ্ছি সবকিছু। স্টেয়ারটা তো এখন আমরা রড ছেড়ে রেখে দিচ্ছি। লিন্টেলটা আমার লাগবে, লিন্টেল চার্জারে লাগবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমার রডের কোয়ান্টিটি। আচ্ছা, সিমেন্ট আমার টোটাল কত ব্যাগ বেরিয়েছে? সিমেন্ট বেরিয়েছে 141 ব্যাগ। 141 ব্যাগ যদি সিমেন্ট হয়, আপনার মোটামুটি ধরে রাখুন 100 ব্যাগ আপনার 100 থেকে একটু কমই যাবে আপনার, মোটামুটি 80 ব্যাগ ধরুন আপনার নর্মালটা লাগবে। এটা গেল 141 মাইনাস এটা 60 মতো আপনার কমপ্লিট যাবে। এটা হলে এটা আপনার ঢালাইয়ের জন্য, এটা আপনার এগুলো এক্সপার্টরা ভালো বলতে পারবে কোনটা কতটা যায়। বাকি আপনার তো এখানে আমরা মোটামুটি বসিয়ে দিলাম। আচ্ছা, স্টিলটা কতটা এসছে আমাদের? স্টিল এসছে 1.6 টন, ঠিক আছে। চার্জার কটা রয়েছে আমাদের? এবার আমরা কি কি বসাবো? আমরা ব্রিক বসিয়ে নিয়েছি, সিমেন্ট হয়ে গেছে, স্যান্ড হয়ে গেছে, চিপস হয়ে গেছে, স্টিল হয়ে গেছে। আদার্সে কি আছে? লেবার চার্জ। এরকম বাড়ি বানাতে মোটামুটি লেবার চার্জ যা নিতে পারে আমার ধারণা, যেহেতু প্লাস্টার হচ্ছে না, কিছু হচ্ছে না, 120 টাকা পার স্কোয়ার ফিট এটা যেতে পারে। এবার এটা কোথাও কম বেশি হতে পারে, সেটা আলাদা কথা। 120 ইন্টু এই বাড়িটা হচ্ছিল আপনার 750, ওই 78,000 টাকা মতো আপনার এটাতে লেবার চার্জেস যাচ্ছে। আর কি আছে? টিন সেট। টিন সেটে আপনার যাবে মোটামুটি ধরে রাখুন, এটাও ওই 650 স্কোয়ার ফিট, এটাও চলে যাবে আপনি ধরে রাখুন 80 থেকে 90,000, 80 থেকে 90 টাকা পার স্কোয়ার ফিট চলে যাবে। সেক্ষেত্রে আপনার বাজেট দাঁড়াবে 90 ইন্টু 90 ইন্টু এই রেটটা স্কোয়ার ফিট 58,000 টাকার মতো যাবে। আচ্ছা, স্টিলটা এত দামি না দিয়ে আপনারা একটু কম দামিও দিতে পারেন, দেখে নেবেন সেটা। চিপস ঠিক আছে, স্যান্ড ঠিক আছে, সিমেন্ট ঠিক আছে, ওকে। তাহলে আমরা যা দেখতে পেলাম, টিন সেট আর ব্রিকওয়ার্কের লেবার দিয়ে আমাদের খরচা পড়ছে 4,75,000 টাকা। এটার বাড়িটা টোটাল কত স্কোয়ার ফিট হচ্ছে? বাড়িটা হচ্ছে 650, তাহলে এটা ডিভাইডেড বাই 650 পার স্কোয়ার ফিটের রেট আসছে 730 টাকা পার স্কোয়ার ফিট। আমি এটার ওয়েস্টেজ ধরে নিলাম, ওয়েস্টেজ মোটামুটি আরো 30-40 হাজার টাকা, তো ধরে নিতে পারেন 750 টাকা পার স্কোয়ার ফিটে। এই রকম ডিজাইন পরবর্তীকালে কিন্তু আপনারা সুন্দরভাবে এটাকে আবার উঠিয়ে নিতে পারবেন, যেটা আপনাদেরকে দেখালাম এরকম জায়গায়। যে এখন এই হিসেবে যদি আপনারা কাজটা করে রাখেন, কলামটা যদি এতদূর পর্যন্ত ওঠানো থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা সুবিধা হবে, আপনাদেরই সাশ্রয়কারীও হবে অনেকটা। পরে আর এই পুরো বিল্ডিংটা আর ভাঙতে হবে। চলুন, থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।